আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই ইমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন একটি বাণিজ্যের সুসংবাদ দেব না, এমন একটি বাণিজ্যের কথা বলবো না যেই বাণিজ্য করলে আমার কঠিন আযাব থেকে তোমরা রক্ষা পাবে। আল্লাহ পাক ব্যবসার কথা বললেন, বাণিজ্যের কথা বললেন। সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে ব্যবসা দিয়েছেন সেই ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, মাল এবং জান দিয়ে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও আগে মালের কথা বলেছেন, আবার কোথাও জানের কথা বলেছেন। একবার কোথাও মালের কথা আগে, কোথাও জানের কথা আগে। কিছু কিছু সময় মানুষ জানের চাইতে মালকে বেশি মহব্বত করে কিনা? করে না? সব দিয়ে পানি ফেলতে পারে কিন্তু পকেট থেকে মাল বের করতে পারে না। আসলে এরকম তাহাজ্জুদে একদিন বিপদ দেখলে খুব কাঁদতে পারে কিন্তু পকেটে টাকা দিলে তো বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, ওই টাকাটাই তো বের করতে চায় না। কথা বল না কেন? কিছু কিছু সময় আল্লাহ পাক বলেন যে মানুষের অভ্যাস হলো জানের চাইতে মালকে বেশি মহব্বত করেন। এখন আপনার এখান থেকে যদি পাবনা শহরে যাওয়ার পথে আপনার কাছে 1 কোটি টাকা রয়েছে, ডাকাত সর্দার যদি জানে আপনার কাছে 1 কোটি টাকা আছে, আর রাস্তায় যখন আপনাকে ধরবে, ধরার পরে বলে বেটা তোর কাছে টাকা 1 কোটি আছে, এই টাকাটা তাড়াতাড়ি দিয়ে দে, আপনি দিয়ে দিবেন না? আপনি দিয়ে দিবেন? কখন আপনি দিবেন না? যখন আপনার উপর যখন আঘাত পড়বে, এদিক ওদিকে 2-4 দিন মেরে দেবে, তখন আপনি দেখবেন হায় হায় রে জানি থাকে না, মাল দিয়ে করবো নাকি। কিছু কিছু সময় মানুষ জানের চাইতে মালকে বেশি মহব্বত করে, আবার কিছু সময় মালের চাইতে জানকে বেশি মহব্বত করে। যখন আর জান থাকেই না তখন আর মাল ছেড়ে দেয় জানকে বাঁচানোর জন্য। সুতরাং আমরা ইসলামের জন্য, দিনের জন্য আমরা আমাদের প্রাণ প্রিয় সম্পদ এগুলো আল্লাহ রাস্তায় খরচ করে যাব। মানুষ মারা যায়, তার সমস্ত আমলের দরজা কিন্তু বন্ধ হয়ে যায়, মাত্র 3টা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, মাল দিয়েছে, এই সম্পদ আপনি যদি ইসলামের জন্য, দিনের জন্য যদি খরচ করে যান, তাহলে এই মালই আপনাকে আল্লাহ পাক সেদিন জান্নাতের ওসিলা বানায় দিবেন। রাসূল বলেছেন তোমরা বাজার থেকে বকরি কিনে এনে, বকরির বাচ্চা কিনে এনে যে বাচ্চাগুলো পালতে পালতে অনেক পাল বানায় ফেলো, অনুরূপ ভাবে আল্লাহ পাক তোমাদের ছোট্ট ছোট্ট দান আল্লাহ পাক তিনি পালতে থাকেন। পালতে পালতে বিশাল একটি ভান্ডার করে কিয়ামতের দিন হাসরের ময়দানে যেই দিন মানুষ বিপদে পড়ে যাবে, আল্লাহ বলে বান্দা তুমি অমুক মাত্রা সমুখ থেকে দান করেছিলে, এই দেখো ওই দানটি আমি পালিয়ে, আমি সংরক্ষণ করে, আমি বৃদ্ধি করে আমি তোমার হাতে উঠাই দিলাম, বান্দা এখানে জান্নাতে চলে যাও। আমরা সকলে পড়ে আজকে আমি আপনাদের সামনে সূরা হাসরের 18 নম্বর আয়াতের ব্যাখ্যা করতেছিলাম। অনেক লম্বা ব্যাখ্যা, এটা অনেক সময় ব্যাখ্যা করা যেত, যেহেতু সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যা আলোচনা করলাম, আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দিন। আমরা সকলে পড়ে আমিন। আজকে যারা দান করেছেন আমার হাতে, আল্লাহ পাক সেই দানগুলো কবুল করুন এবং আরো দান
করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকে দান কবুল করে সকলে করে আমিন। মাদ্রাসা শুরু থেকে আজ পর্যন্ত যে দান করেছেন আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করে নাও সকলে করে আমিন। যারা দান করে যারা কবরে শায়িত রয়েছে আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফেরদৌস সকলে করে আমিন। এবার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।